হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলার ক্লাস। সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা এবং তোমাদের টেস্ট পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ কবিতা সিন্ধু তীরে। এই সিন্ধু তীরে কবিতা থেকে 3 এবং 5 নম্বরের প্রশ্ন এবছর পড়বে, ঠিক আছে। ফাইনাল পরীক্ষায় কিন্তু সিন্ধু তীরে কবিতাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো এই সিন্ধু তীরে কবিতা থেকে কিন্তু তোমাদের 2026 মাধ্যমিক পরীক্ষায় 3 এবং 5 নম্বরের প্রশ্ন আসতে চলেছে। তো এখান থেকে তোমরা টেস্টেও কিন্তু, যদি তোমাদের টিচার যে স্কুলে প্রশ্ন করেছে টিচার কিন্তু খেয়াল করবেন যে তিনি সিন্ধু তীরের কবিতার থেকেও কিন্তু কবিতা প্রশ্ন দিতে পারে, কারণ সিন্ধু তীরের কবিতা কিন্তু মাধ্যমিক 2026-এর জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং টেস্ট পরীক্ষার প্রশ্ন কিন্তু ফাইনাল পরীক্ষাকে মাথায় রেখেই করা হয়। ওকে, তো সিন্ধু তীরের কবিতা থেকে কী কী 3 এবং 5 তোমরা করবে একটুখানি দেখে নাও। পরীক্ষার আগে এক ঝলক এই প্রশ্নগুলোকে, উত্তরগুলোকে একটু দেখে যাও। দেখো তাহলে 3 নম্বরের প্রশ্ন। প্রথমে আমি 3 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, দিব্যপুরী সমুদ্র মাঝার কোন পুরীকে দিব্যপুরী বলা হয়েছে, তাকে দিব্য বলার কারণ কি? ঠিক আছে, এই দেখো উত্তরটা এখানে আছে, উত্তরটা দেখে নাও। ঠিক আছে, তারপর দেখো, অতি মনোহর দেশ, এই মনোহর দেশের সৌন্দর্য পরিচয় দাও, অথবা সিন্ধু তীরের কবিতা অবলম্বনে দেশটির বর্ণনা দাও, অথবা কোন স্থানকে কেন মনোহর দেশ বলা হয়েছে। ঠিক আছে, এখান থেকে উত্তরটা শুরু হয়েছে। আচ্ছা, এই যে এখানে গিয়ে শেষ হচ্ছে। ঠিক আছে, তোমরা একটু উত্তরগুলোকে দেখে নাও। তারপর দেখো, সিন্ধু তীরে দেখি দিব্যস্থানে, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, সিন্ধু তীরে এই দিব্যস্থানে কে থাকেন, স্থানটিকে দিব্যস্থান বলা হয়েছে কেন? তাহলে তোমরা এটাকেও একটুখানি দেখে নাও, এর উত্তরটাকে একটু দেখে নাও। ঠিক আছে, আচ্ছা তারপর চলে যে পরের প্রশ্ন। তথা কন্যা থাকে সর্বক্ষণ, মন্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করে কন্যাটি কে, কোথায় সে সর্বক্ষণ থাকে। ঠিক আছে, দেখে নাও, এখান থেকে এটা আছে। প্রশ্নের উত্তরটাও তোমাদের সামনে তুলে ধরলাম। ওকে, আচ্ছা এবার দেখো, চলো আমরা চলে যাই আমরা পরের 3 নম্বরের প্রশ্ন। দেখো, বিস্মিত হইল বালা, বালাকে তার বিষয়ের কারণ কি? দেখে নাও, এখান থেকে উত্তরটা এই পর্যন্ত আছে, এখান থেকে উত্তরটা এখন পর্যন্ত আছে। ঠিক আছে, আচ্ছা এবার চলো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। দেখো, অনুমান করেন নিজ চিতে, কার কোন অনুমানের কথা বলা হয়েছে আলোচনা করো। ঠিক আছে, উত্তরটা একটু দেখে নাও, এখানে এই পর্যন্ত আছে। আচ্ছা এবার দেখো, ইন্দ্র সাপে বিদ্যাধরী, কে কাকে বিদ্যাধরী বলে অনুমান করেন, কেন এই অনুমান করেন? ওকে, আচ্ছা এবার চলো এখানটা দেখে নাও একটু পরের প্রশ্ন। ব্যথা নিত হইছে কেশবেশ, কার কেন এরকম অবস্থা হয়েছিল? ওকে, উত্তরগুলোকে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো, চিত্রের পতলি সমা, পতলি শব্দের অর্থ কি, কাকে চিত্রের পতলির সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন? ওকে, উত্তরটাও একটু দেখে নাও, সঙ্গে সঙ্গে আছে। আচ্ছা, বিধি মোড়ে না করো নৈরাশ, কার প্রার্থনা, এমন প্রার্থনার কারণ কি? ওকে, এটা একটু দেখে নাও। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্ন। দেখো, বাহুর কন্যার জীবন, এই আকাঙ্ক্ষা কার, তিনি কিভাবে কন্যার জীবন রক্ষা করলেন? ঠিক আছে, এর উত্তরটাও একটু দেখে নাও। আচ্ছা পরে দেখো, পরের প্রশ্ন কি বলছে, পঞ্চকন্যা পাইলা চেতন, পাইলা চেতন, এখানে পঞ্চকন্যা বলতে কাদের বোঝানো হয়েছে, তারা কিভাবে চেতন ফিরে পেয়েছিল? ঠিক আছে, চলো এবার আমরা এখানে 3 নম্বরগুলো এখানে শেষ করছি। ঠিক আছে, এবার চলো আমরা চলে যাই 5 নম্বরের জন্য আমাদের কি কি প্রশ্ন করতে হবে। ওকে, তো 5 নম্বরে কি কি প্রশ্ন তোমাদের সামনে আমি রেখেছি সেটা একটুখানি তোমরা চটচটি দেখে নাও। আছে এখানটা দেখো, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, এই দিব্যস্থানের পরিচয় দাও, এখানে যে উদ্যানটির কথা আছে তা উল্লেখ করো। ঠিক আছে, এই উত্তরটা এখান থেকে শুরু এবং এখানে গিয়ে শেষ। ঠিক আছে, এটা উত্তরটা একটু দেখে নাও। ঠিক আছে, এই প্রশ্নগুলোকে কিন্তু একদম বাদ দেবে না, বারবার বলছি এই প্রশ্নগুলোকে বাদ দেবে না। আচ্ছা পরে দেখো, 5 নম্বরের আরও 2টি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরছি। এইটা দেখো, এই যে পঞ্চকন্যা পাইলা চেতন, এই যে প্রশ্নটা আছে একটুখানি দেখো, এই যে পঞ্চকন্যা দেখে নাও একটু, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যাকে তাদের অচেতনের কারণ কি, কিভাবে তারা চেতনা ফিরে পেয়েছিল, এটা 3-এও আমি দাগিয়েছি, এটা কিন্তু 5-এর জন্য আসতে পারে। ঠিক আছে, এটা একটু দেখে নাও তোমরা, এটা 5-এর জন্য কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, প্রশ্নটার উত্তরটাকে একটু দেখে নাও। ঠিক আছে, ওকে, আচ্ছা দেখে নাও উত্তরটা কী কী আছে, আমি তোমাদের পুরো বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি উত্তরটা। আছে এবার দেখো, সিন্ধু তীরের কবিতায় পদ্মার চরিত্রটি যেভাবে পাওয়া যায় তা আলোচনা করো, এই উত্তরটাও একটু দেখে নাও এখান থেকে একটুখানি। ঠিক আছে, একটু দেখে নাও, পদ্মার চরিত্র পর্যন্ত আছে। ঠিক আছে, আচ্ছা এবার শেষ প্রশ্ন 5 নম্বরে দেখো, সিন্ধু তীরের কবিতার মূল চরিত্র পদ্মাবতী ও পদ্মার পরিচয় দাও, পদ্মাবতীকে দেখে পদ্মার ভাবনা ও প্রতিক্রিয়া আলোচনা করো। ঠিক আছে, এটা একটু দেখে নেবে। ওকে, তো এই ছিল আমাদের আচ্ছা এটার উত্তরটা এইদিকে একটু একমতো আছে, এর বলছে পংক্তি 17 এবং থেকে বিশ্লেষণধর্মী রচনাধর্মী 1 নম্বর প্রশ্ন, অর্থাৎ 17 থেকে এই যে পার্টটা আছে না, এই যে প্রতিক্রিয়াটা, পদ্মার ভাবনার প্রতিক্রিয়া বলছে পংক্তি 17 থেকে 44-এর বিশ্লেষণধর্মী ও রচনাধর্মী 1 নম্বর প্রশ্ন তৃতীয় অংশ।
আচ্ছা 17 থেকে আমি একটুখানি দাঁড়াও, 17 থেকে পংক্তি বলেছে, 17 থেকে এখানে একটুখানি ওয়েট করতাম, একটুখানি আচ্ছা 17 থেকে 40, আচ্ছা কি আছে এখানে দেখে নিই একটু। 1 নম্বর প্রশ্নের তৃতীয় অংশ, আচ্ছা এই যে রচনাধর্মী 1 নম্বর প্রশ্নের তৃতীয় অংশ, এইটা কিন্তু বলেছে, এটা হলো তোমার বলেছে পদ্মার ভাবনা এবং প্রতিক্রিয়া। আচ্ছা 2 নম্বর প্রশ্নের দ্বিতীয় অংশ, তাহলে রচনাধর্মী 1 নম্বরে এই যে তৃতীয়াংশ এবং 2 নম্বর প্রশ্নের বলেছে দ্বিতীয়াংশ, এই পার্টটা, ঠিক আছে। এই প্রশ্নটা কি বললাম, অর্থাৎ পদ্মার ভাবনা দ্বিতীয়াংশ, অর্থাৎ ভাবনা এবং প্রতিক্রিয়া। পদ্মার ভাবনা এবং প্রতিক্রিয়াটা দেখে নাও, এইটা হলো ভাবনা, ঠিক আছে, এটা ভাবনা এইটুকু, আর প্রতিক্রিয়াটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের কাছে বেশি করে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। সিন্ধু তীরের কবিতা থেকে এই 3 এবং 5 নম্বর প্রশ্নগুলো করে যাও, আশা করি তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে। তোমরা সকলেও তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ।